জয় হিন্দ। আপনারা সকলেই কম বেশি জানেন যে উত্তরবঙ্গে অসময়ে হঠাৎ অতি ভারী বৃষ্টি এবং পাহাড়ি নদীর বাঁধ ভাঙা জলোচ্ছ্বাসের ফলে উত্তরবঙ্গে কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছিল, যার ফলে 50-এর বেশি মানুষ মারা গিয়েছেন, আহত সংখ্যা এবং নিখোঁজের সংখ্যা শতাধিক, গৃহহীন হয়েছেন হাজারেরও বেশি পরিবার। উত্তরবঙ্গের সবকটি জেলা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দার্জিলিং জেলার নাগরাকোটা জায়গাটি। বন্যা পীড়িত দুর্দশাগ্রস্ত সেই সমস্ত সাধারণ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল জনপ্রতিনিধিদের সাহায্যের। আর তাদেরকে সাহায্য করার জন্য, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যখন বিজেপি এমএলএ শঙ্কর ঘোষ এবং বিজেপি এমপি তথা খগেন মুর্মু নাগরাকোটায় গিয়েছিলেন, তখন তাদের উপর কি নারকীয় অত্যাচার করা হয়। স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে তাদেরকে প্রাণে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। খগেন মুর্মুর মাথা থেকে তো রক্তের ধারা বইছিল। এই যখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি, জনপ্রতিনিধিরা যখন পড়ে পড়ে মার খাচ্ছে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স পোস্ট করলেন, যেখানে তিনি উল্লেখ করলেন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা নিয়ে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও জানেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কতটা অবনতি হয়েছে, কিন্তু জানার পরেও তিনি চুপ করে বসে রয়েছেন। না তিনি রাষ্ট্রপতি শাসন জারি করছেন, না তিনি 355 নম্বর ধারা জারি করে পুলিশের ক্ষমতা কেড়ে নিচ্ছেন। অথচ তিনি চাইলেই সেটা করতে পারেন, কিন্তু তিনি সেটা করছেন না। দেখুন, গরিব দুঃখী বা সর্বহারা মানুষদের সাহায্য করার মতো একটি মানবিক পদক্ষেপে যদি এমপি এমএলএদের আক্রান্ত হতে হয়, তাদের উপর যদি প্রাণঘাতী হামলা হয়, তাহলে ভোটের সময় এই বঙ্গে কী হবে? কিছু আঁচ করছেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নাকি এইবারও সেই 2021 সালে বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসের মতো সব কিছু চাপা পড়ে যাবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।